বিকেল 5:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা। চা বিস্কুট দিয়ে বাবুসোনাকে চা বিস্কুট দেবো, বাবুসোনার রুমে আমি দিয়ে আসবো। এই সময় প্রত্যেক দিনই অর্থাৎ বিকেল 5:30তেই উনি চাটা খান আর কি প্রত্যেক দিন, আবার সন্ধ্যেবেলা আমাদের সাথে আবারও খাবেন আর কি। আর দেখো চামচ দিয়ে দিলাম, কারণ প্রায় দিনই বিস্কুট চায়ে ফেলে দেয় গো, সেই জন্য আমি আগে ভাগেই আমি চামচ দিয়ে দিই, আমাকে চাইবার আগেই আমি দিয়ে দিই আর কি। আর এখানে দেখো ব্যালকনিতে চলে এলাম, গাছগুলোকে জল দিতে হবে। সকালে একবার দিয়েছি, দুবেলা জল না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, আর সতেজ তো থাকবে না, নষ্ট আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর কি। তাই এই যে রোজকার মতো বিকেলে জল দিচ্ছি ব্যালকনির গাছকে। খুব বেশি গাছ বসাইনি, 3-4টের মতো গাছ বসিয়েছি, সেগুলোকেই একটু তদ্বির করছি আর কি। আর দেখো নটামণি গাছটা ধরে গেছে, সুন্দর সুন্দরকে বসালাম, তোমরা দেখলে কুড়িও এসেছে। আর এটা জবা গাছ, জবা গাছেও কিন্তু কুড়ি চলে এসেছে, দুটো কুড়ি, একটা ফুল ফোটার মুখে আর একটা ছোট্ট কুড়ি। এদিকে দিদি দেখো সন্ধ্যেবেলা রান্না করতে চলে এসছে, অলরেডি ও রান্না হয়ে গেছে। এই যে ঢেঁড়স আর হচ্ছে ওদিকে ডাল, দুপুরে বেশ কিছু আছে আর কি। আর টোটালি নিরামিষ, বৃহস্পতিবারের ভিডিও এটা। এবার সবজি কাটতে চলে এসেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট করে, অর্থাৎ রান্নার যে কাজটা সেটা হয়ে গেছে, দিয়ে সবজি কাটতে চলে এসেছে। পরের দিন কি রান্না হবে সেটা জিজ্ঞেস করে ও কেটে নিচ্ছে আর কি। ভিডিওর মাধ্যমে বেচারা আসতে চায় না, খুব লজ্জা পায়, কিন্তু মাঝে মধ্যে আর কি ওকে ক্যাপচার করি ক্যামেরার সামনে আর কি। সেটা অন্য কিছু নয় আর কি, ভীষণ লজ্জা পায়। তা দেখো সবার তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, তবে জোর করে কখনোই করি না, ওর একটাই কারণ ওর লজ্জা পায় আর কি। আর মেয়েও ওর সঙ্গে যে কী কাজে মেতেছে আমি জানি না, ও কি ওকে হেল্প করছে। ওর মাঝে মধ্যে কাজ করতে খুব ইচ্ছা করে, ওই যে ওর সঙ্গে আছে অনেক দিনের সম্পর্ক, তোর সাথে 9 মাস বয়স থেকে ওর সঙ্গে সম্পর্ক আর কি। দেখো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে দিয়ে চলে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে, কারণ ভাতটা আমি নাবিয়ে নেবো, কারণ ওটা অনেকটা দূরেই যায়, ভাতটা এমন কিছু না বসে বসে হবে। আর এখানে দেখো আমি রাতের খাবারের থালা গ্লাস সব রেডি করে নিয়েছি। আর এই সবজিগুলো কেটে দিয়ে গেছে, এখানে আদা ছাড়িয়ে দিয়ে গেছে, বরবটি আছে কাটা, আর আলু পটলের তরকারি। আর এখানে দেখো 3টে আম কিরম পেকে গেছে, মাত্র 3 দিন বাজার থেকে এসে পুরো কাঁচা, চাটনি করবো, আজ করবো কাল করবো করে করে পেকে গেছে। আমাদেরই পাক ধরে যাচ্ছে গরমে, মানে কি বলবো আর, বিচ্ছিরি গরম চলছে। আর এই যে দেখো দুপুরে পনির হয়েছিল আর কি। আর এই যে কুতরি ভাজা, ওরা বাবা ছেলে খাবে, আমি একদমই খাবো না, আমিও না, মেয়েও খাবে না। আর মেয়ের মোস্ট ফেভারিট দুপুরে যেটা হয়েছিল ঝুরি আলু ভাজা। আর এই যে রান্নাটা যেটা দিদি করে গেছে ঢেঁড়স আর ডাল। এবার চলো সবজিগুলোকে আমি ফটাফট করে ফ্রিজে তুলে দিই। এত গরমে কোনো কিছু কাজ করতে বলো, ভিডিও দেখা বলো, কিচ্ছু ভালো লাগছে না, এত গরম বিধ্বস্ত, মানে শরীরে এনার্জি পাচ্ছি না। সকাল থেকে আমার শরীরটা খুবই ডাউন ছিল। আর দেখো এখানে পনিরটা গরম করতে দিলাম, তার কারণ হচ্ছে দিদি করে দিয়ে যায়, কিন্তু আজকে বের করতে দেরি করেছি আর কি। ফ্রিজের থেকে বের করার পর পুরো ঠান্ডাটা না কাটলে আমি খাবার গরম করি না। এবার দেখো ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনিতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রকৃতির হাওয়া ফ্যানের হাওয়ার মধ্যে অনেক তফাৎ। এরপরেও কিন্তু আমার কাজ আছে, জাস্ট একটুখানি ঠান্ডা হাওয়াটা গায়ে লাগিয়ে নিই, তারপর আমি সেই কাজটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শেষের দুটো মানে কর সময়তে একটা ফার্স্ট চমক, সেটাই আমার কাছে চমক, বাকি যে শেষ চমকটা অবশ্য আমার চমক না, তোমাদের কাছে হলেও সামান্য হলেও একটু চমক থাকবে আর কি। দেখো ভুতনির মতো তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে, চোখ মুখের অবস্থা দেখলে তো তোমরা তো একদম, এই দেখো মনে হচ্ছে যেন হসপিটালে ভর্তি করতে হবে, স্যালাইন ফুটতে হবে এক্ষুনি। এই কাজটা গ্রসারি আইটেমগুলো গুছিয়ে নেবো, সকালবেলার দিকে কিছুটা গুছিয়েছি, তখন ভালো লাগছে না বলে রেখে দিয়েছিলাম, আর এখন এবার এগুলো গুছিয়ে নিচ্ছি, নাহলে তো ফেলে রাখলে সেই তো আমাকেই করতে হবে, তার থেকে বাবা গুছিয়ে নিই। একদম ইচ্ছা করছে না, এত গরম করছে যে কি বলবো আর।
আর এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আমি শনিবারে আপলোড করছি, অনেকটা লেট হয়ে যাবে এই ভিডিওটা আপলোড করতে, কারণ অনেকবারই আমাকে থামতে হয়েছে ভয়েস দেওয়ার সময়, বারবার থামতে হয়েছে। বাইরের মানে মাইকের আওয়াজ, এখন তো বুঝতেই পারছি চতুর্দিকে যে রাজনৈতিক বক্তৃতাগুলো চলছে, আর কি বলবো, মানে অনেকবার আমাকে এটাকে থামাতে হয়েছে, যার ফলে আমার ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটাই শনিবার দিন আমার যে টাইমে ছাড়ি তার থেকে অনেকটা লেটই হয়ে যাবে আশা করছি। এগুলো ফটাফট করে গুছিয়ে নিই। দেখো রাতের খাবার নিয়ে একদম চলে এসেছি, দেখো ভাত কম সবজি বেশি, দেখো খাওয়া হয়ে গেছে। আর বাবুর সঙ্গে কিছু কথা বলছি, সেটা মন দিয়ে শুনছিলাম, তারপরই হঠাৎ অবাক হওয়ার কাণ্ড। এই দেখো কালো মতন একটা বলের মতন কিছু দেখতে পাচ্ছ, দাঁড়া ভালো করে দেখাই তোমাদের। এই দেখো এটা ঘুঘু পাখির বাচ্চা, এটা সন্ধ্যে থেকে বা খেতে বসার সময়তেও কিন্তু চোখে পড়েনি, হঠাৎ করে চোখে পড়েছে, তখনই বলছে ওরে বাবা এটা কী রে বাবা। এই দেখো যাকে মেহমান চলে এসছে দাস পরিবারের রুমে, গরমকালে খাওয়ার তো কোনো ব্যাপার মানে কোনো আয়োজন করতে হয়নি, ওর জন্য কোনো খরচা হয়নি, তবে সারা রাত ফ্যানটা ডাইনিংয়ে চালিয়ে রেখেছিলাম, এদের ডাইনিংয়ের জানলা, তা বেচারি মানে খুবই আরাম পেয়েছে, তার কারণ প্রায় 7টা বাজে তখনও কিন্তু বসেছিল, ফ্যানের হাওয়াটার জন্যই মনে হয় ও বসেছিল। সেকেন্ড চমক, এটা তোমাদের জন্য, আমার জন্য কোনো চমক না। সকাল থেকে শরীরটা আমার খুব খারাপ ছিল আজকে, মানে মাথা ধরেছিল, গা বমি করছিল, তারপরে দুপুরে খাবারও খায়নি। তা আমাদের মানে বাড়ির মহিলাদের একটা কি বলবো ব্যাড হ্যাবিট, আমরা ছোটোখাটো শরীরের কোনো প্রবলেম থাকলে আমরা বাড়িতে কিন্তু পুরুষ সদস্যদের বলি না, চেপে যাই, মানে ভাবি যে ও ঠিক হয়ে যাবে, এই নিয়ে আমরা এর ফেলাকে অনেক সময় কিন্তু বিপত্তি মানে আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। আমার সেভাবে বিপত্তি কিছু হয়নি ঠিক কথাই, তবু আমার মনে হয় এগুলো ঠিক নয়। তো যাকে মেয়ে তো আমার সবসময়ের বন্ধু, তো ওকে বলছিলাম, তো বললো মা সন্ধ্যেবেলা তুমি একবার প্রেশারটা চেক করে নাও। তা সন্ধ্যেবেলা ওকে বললাম যে না সন্ধ্যেবেলা করবো না, একদম রাতের বেলা গা ধুয়ে তারপর আর কি মানে করবো আর প্রত্যেক দিনই তো খাওয়া দাওয়ার পর গা ধুই, মেয়েও করে, সব দিনও করে না, তবে যেদিনকে বেশি গরম লাগে সেদিনই ও গাটা ধুয়ে নেয় আর কি। দেখো মেয়ে প্রেশার চেক করছে। তা বন্ধুরা প্রেশারটা কিন্তু আমার বেশ বাড়াই ছিল, মানে অনেকটা চিন্তা করার মতো না, তাহলে 125/90 এটা আর কি হয়েছে। আমার মনে হয় গরমেই এসবগুলো হচ্ছে আর কি, এত গরম বাপরে বাপ। এই যে ভালো করে তোমাদের দিদিভাই দেখছে আর কি। তা আমার মেয়েকে একটু তো হলেও ফিস তো দিতেই হবে, নিজের মেয়ে বলে কথা, যে সামান্য একটু প্রেশার চেক করলেও ওকে তো একটু ফিস দিতেই হবে, সেটা নাহলে ভালো দেখায় না, ওর তো একটু ছোট্ট হলেও সম্মান আছে না। তা দেখো আমি কী ফিস দিই ওকে, সেটা তোমরা দেখো, ভিডিওর একদম শেষ দিকেই থাকছে। আর ভিডিওটার প্রায় শেষের দিকে চলে এসেছে, তোমাদের থেকে তোমাকে বিদায় নিতেই হবে। দেখা হবে কোনো পরবর্তী একটা ছোট্ট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। এই যে একটু মা মেয়ে কথোপকথন চলছে, একটু হাসাহাসি চলছে আর কি। আমি ওকে বলছি তুই অনেক বড় ডাক্তার, সেই জন্য ওর হাসি পাচ্ছে আর কি, আমি একটু সিরিয়াসভাবে বলছি বলে ওর হাসি পাচ্ছে আর কি। কথাগুলো তোমাদের শোনাতে পারলে ভালো তো, কিন্তু ওর একটু অবজেকশান থাকে ওই যেভাবে ওর সাথে কথা বলি আর কি। তা ভয়েস করে তোমাদের সেটা একটু কিছুটা হলো বললাম আর কি, কী বলি সেটা বললাম। এই দেখো ফিজটা খুব সুন্দর না, ফিজটা দিয়ে তোমাদের থেকে বিদায় নিলাম।